ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বর্গের সমষ্টি যদি ধারা আকারে দেওয়া থাকে। ধারা বলতে আমি বোঝাচ্ছি সমান্তর ধারা, এবং সমান্তর ধারার মধ্যে আমরা জানি একটি নির্দিষ্ট আর পরপর দুটি টার্ম বা পরপর দুটি পদের মধ্যে একটি নির্দিষ্ট সাধারণ অন্তর বা একটি ব্যবধান বজায় থাকে। যেমন 2 + 4 + 6 + 8 এটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদটি হচ্ছে 2, সেকেন্ড যে পদটি সেটি হচ্ছে 4, and similarly 6, 8 এভাবে ক্রমান্বয়ে এই ধারাটি চলতে থাকবে। যার সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ ব্যবধান বের করি, তখন কি 4 থেকে যদি 2 বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে কত হবে? 2 হবে। যার সাধারণ অন্তর হচ্ছে কত? 2। এবং প্রত্যেকটি দুটি টার্মের মধ্যে দেখা যাচ্ছে সাধারণ অন্তর হচ্ছে কত? 2। সুতরাং এটি একটি সমান্তর ধারা। তো সিমিলারলি এই টাইপের যদি কোনো একটি ত্রিকোণমিতিক প্রবলেমের মধ্যে তাদের অনুপাতের বর্গের যে সমষ্টি থাকবে এবং প্রত্যেকটি অনুপাতের সাথে যে কোণগুলো দেওয়া থাকবে, এই কোণগুলো যদি একটি সমান্তর ধারা হয়, যেমন এখানে কত? 18 ডিগ্রি, এখানে হচ্ছে 36, আর এখানে 54, তাহলে পরপর দুটি কোণের মধ্যে ব্যবধান কত? এখানে 18 হবে। এর সাথে 18 যোগ করলে কত হয়? 36। 36 সাথে আবার 18 যোগ করলে কত হবে? 54। এভাবে প্রতিটি দুটি টার্মের মধ্যে ব্যবধান দেখা যাচ্ছে কত? 18 হয়। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? আমরা হচ্ছে এই পদসমূহকে এমন ভাবে সাজাবো যেন দুটি মানে কি জোড় জোড় আকারে এই সমস্ত টার্ম সমূহকে এমন ভাবে আমরা বিন্যাস করব যেন দুটি টার্ম বা দুটি পদের কোণের যোগফলের সমষ্টি 90 ডিগ্রি অথবা হচ্ছে 180 ডিগ্রি হয়। এভাবে আমরা কি করব? সাজিয়ে নিব। তাহলে এখানে যে চারটি অনুপাতের বর্গের সমষ্টি যেটা মানে কি রাশিটি দেওয়া আছে, প্রথম যে টার্মটি sin স্কয়ার 18 ডিগ্রি, এই 18 ডিগ্রির সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হয়? 72 ডিগ্রি। তাহলে এখানে কত? 72, এখানে 18, এই দুটাকে যদি অ্যাড করা হয় তাহলে কত হবে? 90 ডিগ্রি হবে। তো সিমিলারলি এখানে কত ডিগ্রি? 36 ডিগ্রি, এখানে কত ডিগ্রি? 54 ডিগ্রি, যদি যোগ করা হয় 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কি করব? এই অনুপাত সমূহকে এমন ভাবে সাজাবো যেন তাদের কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রি হয়। তাহলে আমরা এগুলোকে সাজিয়ে নিই। সমান সমান কি লেখা যায়? sin স্কয়ার 18 ডিগ্রি প্লাস লাস্টের যে টার্মটি ওটাকে আমরা সামনে নিয়ে আসবো, sin স্কয়ার 72 ডিগ্রি প্লাস sin স্কয়ার 36 ডিগ্রি প্লাস sin স্কয়ার 54 ডিগ্রি। এরপর এটাকে আমরা কি করব? ভেঙে ফেলবো। sin স্কয়ার 18 ডিগ্রি প্লাস এটাকে কি লেখা যায়? sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি লেখা যায়। 90 থেকে যদি আমরা 18 বাদ দিয়ে দিই তাহলে পাবো হচ্ছে 72। তারপর প্লাস sin স্কয়ার 36 ডিগ্রি প্লাস sin স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, এইভাবে লেখা যায়। এরপর সমান সমান sin স্কয়ার 18 ডিগ্রি প্লাস, যদি বলছিলাম আমি যদি এখানে 90 ডিগ্রি হয় এবং বেজোড় সংখ্যক 90 ডিগ্রি এখানে থাকে, তখন সাইনের অনুপাত পরিবর্তন হয়ে কি হয়? cos হয়, এবং cos এর অনুপাত পরিবর্তন হয়ে sin হয়। তাহলে এখানে 90 ডিগ্রি আছে কয়টি? একটি। এখানে কয়টি? একটি। তাহলে 90 ডিগ্রি থাকলে হচ্ছে কি এখানে সাইন পরিবর্তন হবে। তাহলে আমরা এই সাইন কে তার যে পরিবর্তিত রূপ আমরা লিখতে পারি cos স্কয়ার কত? 18 ডিগ্রি হয়ে যাবে, cos স্কয়ার 18 ডিগ্রি। তারপর প্লাস sin স্কয়ার 36 ডিগ্রি প্লাস কত?
cos স্কয়ার 36 ডিগ্রি। এবার দেখো আমরা এখন ত্রিকোণমিতির অভেদাবলীর যে সূত্রসমূহ এগুলো এখানে আমরা কি প্রয়োগ করতে পারি। দেখো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা এই দুটা মিলে কত হবে 1 হবে, আর sin স্কয়ার 36 ডিগ্রি এবং cos স্কয়ার 36 ডিগ্রি এটা কত হবে 1 হবে। তাহলে 1 এবং 1 যদি যোগ করা হয় কত হবে 2। এটা হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড আনসার। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখি এই টাইপের ম্যাথ। উদাহরণ 2। তাহলে 2 নম্বর উদাহরণের মধ্যে আমি দিলাম sin স্কয়ার 3 ডিগ্রি প্লাস sin স্কয়ার এখানে হচ্ছে কত sin স্কয়ার হচ্ছে 9 দিলাম 9 প্লাস sin স্কয়ার 15 প্লাস ডট 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 লাস্টে আসা হচ্ছে কি কত sin স্কয়ার 177 ডিগ্রি এভাবে দেওয়া আছে। তাহলে দেখো এখানে কিন্তু টান অনেকগুলা, তাহলে এখানে সাইনের সাথে যে কোণটি দেওয়া আছে সবগুলো কোণ, প্রথমটি 3 ডিগ্রি 9 ডিগ্রি 15 ডিগ্রি, এরপর কত হবে 21 সরি কত হবে 6 এখানে আমি কি দিলাম কত 9 15 তাহলে 21 হবে এরপর, তাই না নাকি? আর 3 ডিগ্রি তাহলে সাথে ব্যবধান কত 6, তাহলে সাথে 6 যোগ করলাম 15, 6 যোগ এরপর কত হবে 21 হবে। এরপর 27, এরপর 30 ডিগ্রি মানে কি 33, এভাবে ক্রমান্বয়ে হচ্ছে কি 6 ডিগ্রি করে বাড়তে থাকবে প্রতিটি টার্মের মধ্যে। তো আমি বলেছিলাম আমরা এই অনুপাত সমূহকে এমন ভাবে সাজাবো যেন কি হয় যে দুটি অনুপাতের বর্গের তাদের কোণসমূহের যোগফল 90 ডিগ্রি অথবা কত 180 ডিগ্রি হয় 180 ডিগ্রি। তাহলে যদি আমরা এই ম্যাথটাকে আমরা যদি সমাধান করে নিই তাহলে দেখো এই 3 ডিগ্রির সাথে এটা কত 177 ডিগ্রি যদি যোগ করে কত হয় 180 ডিগ্রি হয়। তো সিমিলার 9 ডিগ্রির সাথে এই যে এখানে কিন্তু আরেকটি কোণ ছিল তার আগে যার কোণটি কত এই যে 171 ডিগ্রি হবে, এর সাথে আমরা 9 যোগ করলে কত হবে 180 ডিগ্রি পাবো। এভাবে হচ্ছে কি সবগুলো কোণকে ক্রমান্বয়ে সাজাতে হবে। তাহলে আমরা এক কাজ করতে পারি এভাবে এভাবে লিখবো হচ্ছে আমরা সমান সমান sin স্কয়ার 3 ডিগ্রি, এরপর হচ্ছে আমরা লিখতে পারি কত sin স্কয়ার 9 ডিগ্রি প্লাস তারপর আমি লিখলাম হচ্ছে sin স্কয়ার কত হবে 15 ডিগ্রি প্লাস ডট 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 কত পর্যন্ত লিখবো আমরা ধরে নিলাম sin স্কয়ার লিখলাম হচ্ছে কত আমি 90 ডিগ্রি পর্যন্ত লিখলাম 90 ডিগ্রি। ঠিক এরপরে আমরা কি লিখতে পারি যোগ sin স্কয়ার কত 96 ডিগ্রি, আমরা লিখতে পারি এভাবে sin স্কয়ার 96 ডিগ্রি তারপর প্লাস sin স্কয়ার আমরা লিখতে পারি হচ্ছে কত 96, এরপরে যদি 6 যোগ করা হয় 102 ডিগ্রি প্লাস ডট 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 কত করে লিখতে পারি আমরা sin স্কয়ার কত 177 ডিগ্রি ভাবে ক্রমান্বয়ে লিখতে পারি। তাহলে সবগুলোকে আমরা সাজিয়ে দিলাম ডট 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 এখানে লিখলাম মানে কারণ সবগুলো টার্ম লেখা এখানে টাফ ব্যাপার। তাহলে দেখো আমরা এখানে 90 পর্যন্ত লিখলাম, 90 এর কত হবে 96, 96 এর কত হবে 120, এরপর আবার যদি 6 যোগ করা হয় 108 ক্রমান্বয়ে কত পর্যন্ত 177 পর্যন্ত চলে যাবে। তো এটাকে আমি লিখছি যদি 6 যোগ করা হয় এখানে যদি 90 হয় 90 না এখানে কত হবে এখানে হবে যে তোমার
যে সাইন স্কোয়ার 87 হবে, সরি, সাইন স্কোয়ার কত 87, আর 87 এর সাথে যদি ইয়া যোগ করা হয় এখানে 93 হবে, এখানে হবে 93, 93 এর সাথে যদি আবার 6 যোগ করা হয় 99 হবে, 99 ক্রমান্বয়ে কত 177 পর্যন্ত চলতেই থাকবে। সো এরপর আমরা কি করব, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কত 50 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস কত লিখবো আমরা, সাইন স্কোয়ার 87 ডিগ্রি লিখলাম। লেখার পর এখন এবার এখানে একটু দেখো, আমরা এই কোণকে কি লিখতে পারি একটু দেখো তো, 93 সাইন স্কোয়ার 93 ডিগ্রি, সাইন স্কোয়ার 93 ডিগ্রি মানে হচ্ছে এখানে কত হয়, সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস কত 3 ডিগ্রি লেখা যায় না? তাহলে এখানে যেহেতু 90 ডিগ্রি দেওয়া আছে, যদি 90 ডিগ্রি দেওয়া থাকে তখন সাইন পরিবর্তনে কি হয়, কস স্কোয়ার 30 ডিগ্রি হয়। তো সিমিলারলি আমরা কি লিখতে পারি এখানে, এই সাইন স্কোয়ার 90 ডিগ্রি পরিবর্তনে কি হবে, কজ স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে কজ স্কোয়ার 30 ডিগ্রি, আর এখানে কত কজ স্কোয়ার 9 ডিগ্রি, এখানে কত হবে কজ স্কোয়ার কত যে 15 ডিগ্রি, ক্রমান্বয়ে চলতে থাকবে কত পর্যন্ত, এক্স যে 87 পর্যন্ত। তাহলে আমরা কি লিখতে পারি এখানে কজ স্কোয়ার, এটা পরিবর্তন হয়ে কত হবে কজ স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 9 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস ডট ডট কত পর্যন্ত, কজ স্কোয়ার 87 ডিগ্রি হবে, 87। যে লাস্টের যে টার্মটি দেখো, আমরা কি লিখতে পারি যে সাইন স্কোয়ার 177 এত ডিগ্রিকে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো একটু, এটাকে কি লেখা যায়, সাইন স্কোয়ার লেখা যায়, সাইন স্কোয়ার কত পাই মাইনাস কত পাই মাইনাস সরি 180 মাইনাস কত, আমি কি কিছু না, এখানে হচ্ছে কত সাইন স্কোয়ার 177, তাহলে এখানে লেখা যায় সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস কত 87 ডিগ্রি, এবার যোগ করো কত হয়, যোগ করলে 177 হয়, এটাকে বাংলা কত হবে কজ স্কোয়ার 87 ডিগ্রি হবে। এভাবে আমরা কি সবগুলো টার্মকে ভেঙে ফেললে এরকম একটা টার্ম পাবো। তাহলে এবার এখানে একটু দেখো, এখানে টার্ম ইন্টারভাল মোট কয়টি আছে, 3, 9, 15, এভাবে ক্রমান্বয়ে চলতেই থাকবে। তাহলে সাইন স্কয়ার 3 ডিগ্রি কজ স্কয়ার 3 ডিগ্রি সমান কত হবে 1, তারপর সাইন স্কয়ার 9 ডিগ্রি সাইন স্কয়ার 9 কজ স্কয়ার 9 ডিগ্রি কত হবে 1 হবে, তারপর হচ্ছে সাইন স্কয়ার 15 ডিগ্রি এবং কজ স্কয়ার 15 ডিগ্রি মিলে কত হবে 1 হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে সমান সমান 1 প্লাস, একটু আমরা টার্ম সংখ্যা এখানে বের করে নিই, আমরা সাধারণ পদ কিভাবে বের করে একটু দেখো, এখানে যতগুলো টার্ম থাকবে ততগুলো এখানে 1 হবে, যেহেতু এর সাথে কি তার কনজুগেট আরেকটা এখানে কি cos থাকবে, তাহলে sin স্কয়ার 3 ডিগ্রি cos স্কয়ার 3 ডিগ্রি। আমরা দেখবো এখানে একটু কয়টি পদ আছে, আমরা সাধারণ পদ কিভাবে বের করি, এই যে n তম পদ মনে আছে কিনা, n তম পদ আমরা বের করি হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইনটু কত d, এভাবে আমরা বের করি। তাহলে a হচ্ছে কি সাধারণ যে আমাদের সমান্তরাল দ্বারাটি, এই দ্বারাটির প্রথম পদ, এখানে প্রথম পদ কত এখানে 3, তাহলে 3 ডিগ্রি দিলাম, যোগ n এর মান, এর মান হচ্ছে কি লাস্টের পদটি, তাহলে কত হবে 87 মাইনাস 1 ইনটু, এবং সাধারণ অন্তর হচ্ছে কত 9 থেকে 3 বাদ দাও তাহলে 6, 3 n তম পদ, সরি আমি এখানে ভুল লিখেছি, n তম পদটি হচ্ছে কত এখানে 87 দেয়া আছে, তাহলে কত সাধারণ সরি প্রথম পদটি হচ্ছে কত এখানে 3 যোগ n এর মান কত, n এর মান জানা নেই আমাদের n মাইনাস 1, সাধারণ হচ্ছে 6 ইকুয়াল টু কত 87, তাহলে n মাইনাস 1 ইনটু d সরি 6 ইকুয়াল টু এখানে একটা বাদ দাও 84 হয়, তাহলে কত হচ্ছে n মাইনাস 1 ইকুয়াল টু 84 ডিভাইডেড বাই 6, তাহলে কত হবে 6
এক, 2 থাকবে 424 14। তারপর হচ্ছে কি n ইকুয়াল টু 14 প্লাস কত 1 তাহলে 15। ইন টোটাল কতটি 15টি পদ। তাহলে আমরা কি লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে যদি যোগ করা হয় কত হবে 15। 15 হচ্ছে আমাদের নির্ণেয় আনসার। তো আমরা এই জাতীয় ম্যাথ সমূহকে এমসিকিউতে বা 90টি প্রশ্নে শর্টকাটে বের করার জন্য আমরা একটা সূত্র শিখব। সেটি হচ্ছে দেখো, যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের সমষ্টির কোনো একটি রাশি যদি ধারা আকারে বা সমান্তর ধারা আকারে দেয়া থাকে তখন কি করতে হয়? শর্টকাট 90টির জন্য ধরো আমি দিলাম হচ্ছে কি সাইন স্কোয়ার a1 তারপর প্লাস সাইন স্কোয়ার a2 প্লাস সাইন স্কোয়ার a3 সাইন স্কোয়ার a3 তারপর প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার an। এখানে a1 a2 a3 এগুলো হচ্ছে কি সাইনের অনুপাতের যে কোণটি সেটি। তাহলে এই জাতীয় অনেকগুলো কি পদ দেওয়া থাকতে পারে। তাহলে এই জাতীয় ম্যাথ সমূহকে আমরা সমস্যাটি বা প্রবলেমটি দেখার সাথে সাথে কিভাবে আমরা সমাধান করতে পারি একটু দেখো। প্রথমত আমাদের কাজ হচ্ছে কি এই ধারাটির রাশি থেকে এখানে মোট কয়টি পদ আছে এগুলো বের করে নেওয়া। তারপর আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা পদ সংখ্যা বের করে নিব কিভাবে n তম পদ দিয়ে। আমরা জানি n তম পদ ইকুয়াল টু কত a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d। তাহলে এখান থেকে n এর মানটা বের করে নিতে হবে। তো n তম পদ বের করে নেওয়ার পর ধরলাম হচ্ছে কি n তম পদ হচ্ছে কি আমাদের n, অর্থাৎ এখানে ইন টোটাল মোট পদ সংখ্যা আছে আমাদের n। তাহলে পদ সংখ্যা যদি n হয় এবং এই ধারাটির প্রথম যে পদটি রয়েছে এই পদের যে কোণটি a1 এবং হচ্ছে কি a1 এবং an এদের সমষ্টি যদি 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, এদের সমষ্টি 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, তবে এর আনসার হবে তার পদ সংখ্যা ডিভাইডেড বাই কত 2, তার পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে পদ সংখ্যা যদি আমরা বের করতে পারি এখান থেকে সহজ হচ্ছে কি তার আনসারটা বের করে নেওয়া যায়। যেমন একটু আগে আমরা যে ম্যাথটা করেছিলাম সেটি কি ছিল সাইন স্কোয়ার 3 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার কত 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কত 15 ডিগ্রি ইকুয়াল প্লাস ডট 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 লাস্টে কত ছিল সাইন স্কোয়ার 177 ডিগ্রি। তাহলে এখানে যে আমরা পদ সংখ্যা বের করে নিই একটু দেখো। পদ সংখ্যা n তম পদ কত এখানে 177, n তম পদ হচ্ছে 77, 177 ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d। আবার একটু বের করে নিই আমরা 177 পদ সংখ্যা ইকুয়াল টু এখানে a হচ্ছে প্রথম পদ n মান হচ্ছে 3 যোগ n মাইনাস 1 সাধারণত হচ্ছে কত 6। তাহলে এখান থেকে 174 হবে 174 equal to 6 into n minus 1. That means n minus 1 equal to 174 divided by 6. তাহলে আমরা যদি বের করে নিই কত হবে 318 3 যদি হয় কত হবে না
2 দিয়ে যায়, 6 2 গুণ 12, যদি 12 হয় 5 তাহলে 9, 29। তাহলে এখানে কত n ইকুয়াল টু কত, 1টাকে যদি ওদিকে পক্ষান্তর করে দিই কত হবে, 30 হবে, 30 হবে। তাহলে n এর মান যদি 3 হয়, এবার সরি 30 হয়, তাহলে আমরা n এর মানটা কত পেয়েছি, 30। তাহলে এই ধারাটির প্রথম যে টার্মটি তার মান কত, 3 ডিগ্রি, লাস্টে কত 177, তাহলে যোগ করে কত হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি 80 ডিগ্রি হচ্ছে না? তাহলে ওই যে আমি বলেছিলাম যদি 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রি হয় তবে আনসারটা কত হবে, n ডিভাইডেড বাই 2। তাহলে 30 কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত 15, এই যে 15 হচ্ছে আমাদের আনসার।